নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার একটু জেলার খবর, যেখানে চড়িলাম বিধানসভা, সেখানে করইমুড়া আমতলী এডিসি আমতলীতে যেখানে এডিসি নির্বাচনকে সামনে রেখে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে 4 পরিবারের 21 ভোটারের যোগদান। সিপিএম দল ত্যাগ করে তিপ্রামাথা দলে যোগদান করলেন ভোটাররা এবং নবনিযুক্তদের আজকে বরণ করে নিলেন তিপ্রামাথা দলের পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বরা, যার মধ্যে ছিলেন মথার ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা, ছিলেন অন্যান্য মথার কর্মী সমর্থকরা কৃষ্ণ দেববর্মা সহ অমৃত দেববর্মা। কি বক্তব্য উঠে এসেছে তিপ্রামাথা দলের পক্ষ থেকে, শুনুন। আজকে আমরা আমতলী গোলাঘাটি চৈলাম কেন্দ্রে আমতলী ব্লিশ 4 নম্বর ওয়ার্ডে 21 ভোটার, আমাদের ভাই বিমল ও ওনার ফ্যামিলি আরো আছে, তারা কাজ করছে, এখানে ব্যানার আসতে পারেনি। ওরা আজকে আমাদের মহারাজ, আমাদের সবার প্রিয় লিডার নেতা মহারাজ হিজ হাইনেস প্রদর কিশোর মাণিক্য দেববর্মা নেতৃত্বে আগামী দিনে ভবিষ্যৎ তারা জানে মহারাজা ছাড়া এখানে হবে না। ওরা ত্রিপুরা, সমস্ত ত্রিপুরা ছাড়া বুঝে গেছে যে মহারাজা ছাড়া কিছু হবে না। তাই ওরা আমাদের মহারাজার আদর্শ নীতি দেখে যে দেখে আজকে সিপিএম পার্টি, কমিউনিস্ট পার্টি ও মার্ক্স পার্টি সেরে 21 ভোটার আজকে আমাদের ত্রিপুরা মতাতে যোগদান করছে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার করইমুড়া 4 নম্বর ওয়ার্ড, আমতলী বিসি, আমতলী গোলাঘাটি কনস্টিটুয়েন্সি। শুনলাম 8 তারিখ মহারাজ প্রদ্যুৎ কিশোর আসছেন, তার জন্য কি আপনারা এই প্রোগ্রাম ডোর টু ডোর শুরু করেছেন? না, প্রোগ্রাম তো আমাদের লোক তো মিনিমাম 3 to 5,000 লোক হবে আজকে, যারা মহারাজের আদর্শ নীতি দেখে যারা ত্রিপুরা মতাতে যোগদান, দিল্লি যোগদান হচ্ছে আমাদের চৈলাম কেন্দ্রে। কারণ মানুষ, সমস্ত মানুষ বুঝে গেছে মহারাজ তো খালি পলিটিক্স করে না, মহারাজ তো ত্রিপুরার জন্য কাজ করে। তাই মহারাজ উনি একজন আমাদের সর্বপ্রিয়, আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্যের নাতি। মানুষ জেনে গেছে, ইতিহাস মানুষ জেনে গেছে সারা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথা এবং মুভাগরার নেতৃত্বে, মহারাজের নেতৃত্বে সারা মানুষ ত্রিপুরা সাথে আগামী দিনে ভবিষ্যৎ শূন্য। তাই মহারাজের ব্যানার ধরে আজকে আমরা ত্রিপুরা মথাতে যোগদান করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তাদের পরিবারের পাশে সুখ দুঃখে মহারাজ এবং ত্রিপুরা মথা এর ব্লক প্রেসিডেন্ট আমি থাকবো। আপনার নামটা? আমার নাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা, চৈলাম কনস্টিটুয়েন্সি। মথার পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। আজ সামনে রয়েছে যেহেতু ভিলেজ কমিটি নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে লক্ষ্য রয়েছে একটাই, পাহাড়ের জনসম্পর্ক একেবারে জোগাড় করা, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে প্রতিটা রাজনৈতিক দল। তবে মথার পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে মথায় যে একমাত্র ভরসা সেটাই বুঝেছেন ভোটাররা, তার জন্যই এই যোগদান, এমনটাই দাবি করলেন মথার পক্ষ থেকে নেতৃত্বরা। ছোট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।